বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীতে তৃণমূল প্রার্থীর রবিবাসরীয় প্রচার তুঙ্গে, দ্বিগুণ ব্যবধানে জয়ের দাবি বঙ্কিম হাজরার। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভা। রবিবার ছুটির দিনে সাগরের বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীতে জোর কদমে প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন কয়েকশো দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মৌসুমীর বালিয়াড়া এলাকায় এক বিশাল মিছিল করেন তিনি। এদিন বালিয়াড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী। বিগত কয়েক বছরে মামাটি মানুষের সরকারের অধীনে হওয়া রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতের মতো বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফলকে হাতিয়ার করে এদিন মানুষের আশীর্বাদ চান তিনি। স্থানীয় মহিলারা এবং দলীয় কর্মীরা তাকে মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, আজকের মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানই বলে দিচ্ছে ফলাফল কি হতে চলেছে। সাধারণ মানুষের পর আমার পূর্ণ আস্থা রয়েছে। 2021 সালের নির্বাচনের চেয়ে এবার জয়ের ব্যবধান আরো দ্বিগুণ হবে। মানুষের যে আজকে ঢল নেমেছে, আমি সত্যি উনাদের ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার নেই। এখানে সর্বধর্মের মানুষ, কে হিন্দু কে মুসলিম, এটা বড় কথা নয়। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে কথা রবীন্দ্রনাথ বলেছিল, হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর অন্যদিকে নজরুল বলছিল, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আজকের সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানকে নষ্ট করে দিয়ে পদদলিত করে কেন্দ্রে বিজেপি সরকার, তারা আজকের এসআইআর এর নাম করে আজকের লজিক্যালি ডিসক্রিপেন্সিকে সামনে রেখে যেভাবে তারা মানুষের বৈধ ভোটকে যেভাবে বাতিল করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারের একজন ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে সুন্দরবন বিষয়ক, যদিও এখনো আমরা অ্যাক্টিভ, আমাদের সরকার চলছে, অতএব যেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এখানে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে নির্বাচন করাচ্ছে, অফিসারদের বদল করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে কখনো মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনাররা কখনো পরিবর্তন হয় না। যারা 3 বছর আগে নির্বাচন করেছে, অর্থাৎ 2021 সালে যারা বিধানসভা নির্বাচন করেছে, সেই সমস্ত অফিসার তারা বদলি হবে। কিন্তু যেভাবে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশন, অঘোষিত রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে যে নির্বাচন করবার চেষ্টা করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, মনসুরিতে গতবারে আমাদের লোকসভা নির্বাচনে যারা 4,332 ভোট দিয়েছিল, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যয় এই মনসুরি দ্বীপ থেকে আমি 5,000-এরও বেশি ভোটে নির্বাচিত হব। এটা শুধু সময়ের অপেক্ষা রয়েছে। এবং এই সাগর বিধানসভা কেন্দ্র থেকে আমি জিতছি এবং জিতবো, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। ধন্যবাদ।